আচ্ছা, আমরা তাহলে গত ক্লাসে এইখান থেকে শেষ করেছিলাম। তো আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের ওয়েবসাইটটা আমরা এখান থেকে বের করে নিয়ে আমরা এইরকম করবো, হ্যাঁ। তো এখানে এসে আমরা গত ক্লাসে সার্চ বাটন পর্যন্ত কাজ করেছি, এবং আমাদের আজকে এখানে যেটা করব সেটা হলো যে আমাদের এইটাকে একটু ঠিক করতে হবে। ওকে, আমাদের এইখানে একটু ঠিক করতে হবে, কেমন, এবং এখানে একটু ঠিক করতে হবে, বেটার। সো আমাদের এইখানে একটা অপশন আছে। এইখানে একটা অপশন আছে, সেটা হলো যে আচ্ছা, এইখানে আমাদের যেটা আছে টাকার মতো একটা অপশন আছে, তাই না? সো এই যে টাকার মতো যে অপশনটা, এটাকে যদি আমরা ঠিক করতে হয় তাহলে এটাকে আমরা কি করব, খেয়াল করুন। সো এখানে আমরা কার্টে চলে আসবো, এখানে জাস্ট চাপ দেবো। এখানে কিন্তু আমাদের কি আছে, এখানে বলুন তো, এখানে আমাদের কার্ট আছে, তাই না? কার্ট থেকে কন্টেইনে আসবো। ওকে, বেটার। দেন হচ্ছে এইখানে আমাদের বাবল দেওয়া আছে, সুতরাং এখানে আমরা যদি নাম করে দিই, আচ্ছা আমাদের এখানে বাবলটা লাগবে যে ব্ল্যাক কালারের, এটা সরি যে রেড কালারের, এটা, হ্যাঁ। সো এটা লাগবে, সুতরাং আমরা এটা দিয়ে দিব, কেমন? আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক আছে, বেটার। দেন হচ্ছে আমরা এইখান থেকে যেটা করব, আহ এখানে আমাদের কি আছে, সাব টোটাল আছে। সাব টোটালটা আমাদের লাগবে না, কোনো রকম সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কার্টে চলে আসবো একটু। এই যে এই কার্ট, দ্যাটস মিন এইটা, হ্যাঁ। একটু কার্টে আসি। ওকে, ফাইন। সো কার্টে এসছি। এখানে আমাদের কি কি আছে, আচ্ছা খেয়াল করুন। যে এখান থেকে যদি আমরা আইকন চাই, যেমন এখানে প্রবলেম আছে, সো এখান থেকে যদি আমরা আইকন চাই, এখানে আমরা কাস্টম আইকন দিতে পারি, ঠিক আছে। সাপোজ মনে করুন আমি যদি এইটা ইনসার্ট করি, আমাদের এই যে কার্টের জন্য অ্যাকচুয়ালি এটা শো করতেছে না, হ্যাঁ। এখান থেকে আমরা কাস্টম আইকনটা দিতে পারি, কোনো রকম প্রবলেম নাই। সো কাস্টম আইকনটা আছে এরকম রাখি, নো প্রবলেম। দেন হচ্ছে আমরা একটু ইয়েতে চলে যাই, একটু স্টাইল আসি। স্টাইলে এসে কি কি করতে হয় আপনারা খুব ভালোই বুঝেন। সো এইখানে আমরা খেয়াল করবেন যে এইখানে আমাদের যে বিষয়গুলো আছে, প্যাডিং এর বিষয়, আমাদের ওই যে আসলে মোবাইল ভিউতে গিয়ে আমাদের এগুলো খুব জ্বালাবে, হ্যাঁ। এগুলো খুব ঝামেলা করবে আসলে মোবাইল ভিউতে এসে। এখানে আমাদের এলিমেন্টস গুলো বেশি, বাট আমাদের ইয়েটা কম হয়েছে, আমাদের হচ্ছে জায়গাটা কম হয়েছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, বাট আমাদের এইখানে একটা ঝামেলা করতেছে, সেটা হলো যে এইটা, আচ্ছা আমরা এইখানে আসি। এইখানে হচ্ছে আমাদের এই যে কার্ট অপশনটা আছে, তার এই সাইডে আমি যখন ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করছিলাম, সরি ই কমার্সটা ক্রিয়েট করছিলাম, তখন আমি এই লোগোটা এইখানে আমি বাংলা টাকাটা দিয়েছিলাম, হ্যাঁ, যার কারণে এরকম টাকা শো করতেছে। বাট আপনারা ডলার দিলে এরকম শো করবে না। কিন্তু এখানে আমাদের এই যে কার্টের অপশনটা আছে, খেয়াল করতে পারছেন, কার্টের অপশনটা আছে, কিন্তু আমার এখানে বাংলা টাকাটা আমি সিলেক্ট করছিলাম, যার কারণে এইরকম অপশন আসতেছে। আপনাদের ক্ষেত্রে এরকম ডলার আসবে যদি আপনারা ওই ই কমার্সে গিয়ে যদি কাজ না করেন। ডিফল্ট যদি থাকে সেক্ষেত্রে ডলার আসবে, এখানে আপসেট হওয়ার কোনো কিছু নেই। কিন্তু আমার ওটা আসলে অনেকটা বড় ভুল হয়েছে, এখন বুঝতে পারছি। কারণ হচ্ছে আমি এই যে মোবাইল ভিউতে এসে আলাদা একটা ঝামেলাতে পড়ে যাবো নিঃসন্দেহে। হুম, এটাকে মেজারমেন্ট করতে আমার ঝামেলা করবো অনেকটা। ওকে, সো এখানে কাটার অপশন আছে, কিন্তু আমার এই টাকাটা দেওয়া আছে, যার কারণে এখানে আমাকে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে। ওকে, আচ্ছা, সো আমি এইখানে আসি। এখান থেকে আমরা একটু ইয়েতে আসি, অ্যাডভান্স আসি। আমরা সবগুলো আমরা জিরো করে দিব, আমরা সবগুলো মার্জিন বলেন, প্যাডিং বলেন, সবগুলো আমরা জিরো করে দিব। ওকে, দেন কন্টেন্টে আসি। কন্টেন্ট থেকে আমরা যদি একটু বাটনে আসি। ওকে, সাব টোটাল শো আমাদের দরকার নাই। আচ্ছা, আমরা একটা শো বাদ দিয়ে দিলাম। আমাদের টাকার অপশনটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এখানে আমি কিছুক্ষণ আগে যেটা যেটা বললাম, যদি আপনাদের ডলার চিহ্ন রাখে ডলার, আর যদি ডলার না রাখতে চান তাহলে এখানে বাদ দিয়ে দেন। এখানে সাব টোটালটা আমি এই যে এখানে হাইড করে দিলাম। এবং এখানে আমরা মূল ওয়েবসাইটে যদি দেখি, আমাদের এই অপশনটা আছে, সো এটা আমি রেখে দিয়েছি। ফাইন, ওকে। সো এখান থেকে আচ্ছা আপনারা আচ্ছা গেল কাটার অপশনটা তো আমাদের গেছে। ওকে, আমাদের আর কোথায় কি আছে আমরা একটু দেখি, একটু স্টাইল আসি। এটা স্টাইলটা যেটা আমি প্রথমে বলেছি, আচ্ছা এগুলো আমাদের পিক্সেল আছে, তাই না? ওকে, এটা আমাদের পিক্সেল আছে, সো এটাকে আমি একদম জিরো করে দিয়েছি। ওকে,
এখানে সাইজ প্যাডিং আছে, প্যাডিং শুধু এখানে আছে। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, এটা এখন আমার ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন আমার ছোট হয়ে গেছে, প্যাডিংটা আমি 0 করে দিয়েছি। ওকে। এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো আহ তো আমরা একটু আগের ওয়েবসাইটটা দেখে আসি। এখানে আমরা একটা গ্যাপ আছে, তাই না? একটু গ্যাপ আছে, সমস্যা নেই। কি এটা নন সেট করেছেন, তাই দিয়েছেন? স্যার মোবাইল ভিভো। ভালো করেছেন। সো এখানে আমরা একটু যাই, এখান থেকে আমরা ওই জিনিসটাকে মেজারমেন্ট করে ট্রাই করব। হচ্ছে সাইডে সাইডে কোথায় কি আছে না আছে। ওকে। আচ্ছা, আমরা কন্টেনারটাকে ধরি, কন্টেনারটাকে ধইরা আমরা অ্যালাইনটাকে ইন করব। ঠিক আছে, অ্যালাইনটাকে আমরা ইন করে দিই। ওকে, মানে মাঝে দিয়ে দিয়েছি। কিন্তু মাঝে দিলে আমাদের একটা প্রবলেম আছে। আর সেটা হলো আমাদের একটু প্রবলেম আছে, তাই না? এটা, আচ্ছা আমরা একটু মিডিলে করবো। ওকে, মিডিল পজিশনে চলে আসবে, কেমন? আমরা যদি মেইন ওয়েবসাইটটা দেখি, হ্যাঁ মিডিল পজিশনে চলে আসবে। ওকে, নো প্রবলেম। তো এখন মোটামুটি ঠিক আছে। আমাদের আইকনটা একদমই ছোট লাগতেছে। সো আইকন সাইজটা আমরা একটু হাই করতে পারি, এবং এইখান থেকে এইখান থেকে হচ্ছে আমরা যেখানে যাব আইকন নামে একটা অপশন পাবো। দেন হচ্ছে এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে আইকনটা প্রয়োজন, বাটন কাট, অ্যাডভান্সে আইকন নামের অপশনটা পেয়ে গেল। স্যার স্টাইলে স্যার উপরেই স্যার আইকন। স্টাইলে না? স্যার ওই যে উপরেই স্যার ওই যে। হ্যাঁ আইকন, বাট আইকন তো এইখানে না, এখান থেকে আমরা, আচ্ছা বর্ডারের কথা বলছি। হ্যাঁ? না না না, এখানে সাইজ, সাইজ পাবো এই যে এখানে পেয়ে যাবো। ওকে, এটা একটু বড় করে দিই, এতটুকু পর্যন্ত মেবি ঠিক আছে, তাই না? তো এইখানে দেখি, হ্যাঁ এতটুকু পর্যন্ত মোটামুটি ঠিক আছে। আমরা এরকম রাখি, আমাদের কত দিয়েছি 20, আর একটু বড় করি 24/5 রাখি রাখি। হ্যাঁ 25 রাখি, ঠিক আছে। ওকে, আমরা একটু আহ আচ্ছা, আমরা আমাদের কি এখানে কোনো বর্ডার পাচ্ছি কিনা তো খেয়াল করে, তো বর্ডার আমাদের 0 আছে। হ্যাঁ, বর্ডার আমাদের 0 আছে। তো বর্ডার রেডিয়াস, বর্ডার ওয়াইড, ওকে বর্ডার পাচ্ছে না, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আমাদের 0 দিয়ে দিব, সবকিছু ঠিক থাকবে। ওকে, মোটামুটি এখন আমাদের আহ যেটা দেখলাম ওইটার মতোই আছে। হ্যাঁ, হুম, একটু দেখি। এটা ওকে। আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা কি বলুন তো, সেটা হলো বাটন, তাই না? আচ্ছা এখানে আসি, এখান থেকে আমাদের কি দিতে হবে, এখানে আসি লগ ইন, তাই না? ওকে, সো লগ ইন, ওকে ফাইন, লগ ইন দিয়েছি। সো এইখানে আমাদের যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের একটা আইকন আছে, তাই না? তো আমাদের যদি এখানে একটা আইকন থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে আসি, এই যে আইকনটা আমরা এখানে পেয়ে যাব। ওকে, এবং এখান থেকে আহ আমরা, আচ্ছা আমরা এখানে আইকনটা দিয়ে দিই। এখানে কি আইকন বলো এটাকে? উম, এটা হচ্ছে ম্যান। হ্যাঁ, আমরা ম্যান দিতে পারি, ম্যান। বাট ম্যান দিলে আসতেছে না। তো এটা কি? হ্যাঁ চলে আসছে, তাই না? তাহলে আমরা একটু দেখে আসি। ওকে, এইটার কথা বলতেছে, এইটা দিয়ে দিলাম। ওকে, চলে আসছে। দেন হচ্ছে এটা আমরা দিয়ে দিয়েছি। ওকে ফাইন। সো আমরা এখানে যদি একটু দেখি, হ্যাঁ এখানে ইউজার আইকন দেওয়া সবকিছু ঠিক আছে, একদম সেম। ওকে, দেন হচ্ছে
এখন আমরা যেটা করব একটু স্টাইলে যাইতে পারি। ওকে, স্টাইল এসছি, স্টাইল থেকে আমরা কালার চলে যাব, কালার থেকে আমরা মেইন কালারটা সিলেক্ট করে দেবো। ওকে, আমাদের বাটনটা সেম হয়ে গিয়েছে। ওকে, সেম হয়ে গিয়েছে এটা। দেন হচ্ছে এখন আমরা যদি এটা দেখি একটু, এখানে চাপি, তো আমাদের মনে হচ্ছে যে ওর মতো হয়ে গিয়েছে, তাই না? ওকে, এর মতো হয়ে গেছে। আচ্ছা, আপনি চাইলে এইখানে একটু এটাকে কাস্টমাইজ করে দিতে পারেন, এইটাকে একটু কাস্টমাইজ করে দিতে পারেন, জাস্ট একটু আহ এটারে এটারে ধরেন বুঝরা, একটু নিচে আসি, দেন হচ্ছে স্টাইলে আসি, স্টাইল থেকে আমাদের, আচ্ছা লেআউটে অ্যাডভান্সে যাব এখান থেকে, বাট আচ্ছা এইটাকে আমরা একটা কাজ করি, আমরা এটা হচ্ছে কন্টিনিউয়াস ল্যাঙ্গুয়েজ, ওকে, ইমেজ রেজুলেশন। ওকে, ইমেজ রেজুলেশনটা একটু আমার ঠিক করার দরকার ছিল। ম্যাক্স ওয়াইড, মানে টোটাল বক্সটাই ধরতেছে। হাইট, হাইটটা আমরা একটু করে রাখি, বেশি দিলে প্রবলেম হবে। অপাসিটি, অপাসিটি 100-ই থাকবে, অপাসিটি 100। ওকে, ঠিক আছে। বর্ডার, আমরা লিঙ্কটাকে আনলিঙ্ক করি, কারণ আমাদের কোনো বর্ডারের প্রয়োজন নেই, টপ রাইটে কোনো রকম বর্ডারের প্রয়োজন নেই। যাই হোক, মোটামুটি আমরা ওর মতো কনফিগার করে ফেলেছি, ওর মতো কনফিগার করে ফেলেছি, হ্যাঁ। ওকে, ঠিক আছে না? মোটামুটি ঠিক আছে। আমাদের এই পিকচারের জন্য এরকম লাগতেছে, পিকচার যখন আমরা ইনসার্ট করব তখন ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হলো এই যে এইটা, হ্যাঁ, আসলে এইটা আমরা যেটা নিয়েছিলাম এখানে, আমরা প্রথমে যেটা নিয়েছিলাম এখানে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হলো যে আমাদের এখানে ইন টোটালটা কালার, তাই না? বাট আমরা এইখানে একটা কন্টেইনার নিয়েছি, এখানে যখন কন্টেইনার নিয়েছি তখন এই কন্টেইনারে যদি আমরা কালার করি, এটা আমাদের ইন টোটালটা কালার হবে না, যে এখানে যেমন আছে না ইন টোটালটা কালার, এখানে আমাদের কিন্তু ইন টোটালটা কালার হবে না, তাই না? সেহেতু আমরা যেটা করব, আমাদের মেইন কন্টেনারটাকে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, আমাদের এইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সো এটাকে আমরা বাদ দিয়ে দিব এইখান থেকে। ওকে, ওকে, তো এইখান থেকে ঠিক আছে। এখন যদি আমরা এটাকে দিয়ে দিই, এখন যদি আমরা এটাকে কালার দিই, সেহেতু আমরা আমাদের এইরকম ফুলটা পাবো, হ্যাঁ। সো এইটা আমাদের কত বলুন তো, এটা আমাদের হচ্ছে 1240, তাই না? সো 1240, ঠিক আছে। যেহেতু আমরা 1240 নিয়ে কাজ করতেছি, আহ তাহলে এটা 1240। ওকে, দেন এখানে আসি, এখান থেকে আমরা হচ্ছে এটাকে যদি কালার দিয়ে দিই, ওই যে এই কালারটা মেইন কালার। সো এখন যদি আমরা প্রিভিউতে আসি, একটু রিলোড করি। হুম, আচ্ছা এটা, স্যার পাবলিশ না করলে হ্যাঁ তো হ্যাঁ, স্যার পাবলিশ করা হয় না সেজন্য আসতেছে না, সমস্যা নেই। এখন আমাদের এটা ফুল আসবে, ঠিক আছে, এখন আমাদের ফুল আসবে, কিন্তু আমাদের যদি কন্টেইনার থাকতো, কন্টেইনারের ক্ষেত্রে আমরা এটা ফুল পাইতাম না, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন যেটা করবো, এটার ভিতরে আমরা কাজ করবো, এই যে এইগুলো দিব। এটা চিকন আছে তো, এটা আমাদের মোটা হয়েছে, নো প্রবলেম, আমরা এটা ঠিক করে দিব কিছুক্ষণ পরে, হ্যাঁ। আমরা আগে এই উইজার্ড গুলো আগে সেট করে নিই, এই সরি, আমাদের এই লেআউট গুলো আগে ঠিক করব। আহ বাকি বিষয়গুলো এখানে দিব, তারপরে হচ্ছে আমরা এক একে সবগুলো এখানে করে দিব। বাট তার আগে আমার হচ্ছে এইগুলো একটু আমি কপি করে রাখি। এটাকে হচ্ছে আমি নোটপ্যাডে কপি করে রাখবো। তো ঠিক আছে, এটা আমি নোটপ্যাডে কপি করে রাখলাম। দেন হচ্ছে ওকে, ওকে, দেন হচ্ছে আমরা এখন কি করব বলুন তো, এখন আমরা আমাদের যে লেখাটা, সেই লেখাগুলো আমরা এখন লিখবো, ঠিক আছে। সো এখানে লেখাগুলো লেখার জন্য আমরা যেটা করব, আমাদের এখানে একটা কন্টেইনার ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা একটা কন্টেইনার ইউজ করতে পারি, এই কন্টেইনারের ভিতরে আমরা লেখালেখি করব, ঠিক আছে।
আচ্ছা, এইটা আমাদের কত আছে একটু আমি দেখে নিই। এটা হচ্ছে আমাদের লেআউটে যদি আসে, হ্যাঁ 1240 আমাদের যা থাকে এটা 1240-এর ভিতরে আছে, আর এটা যেখানে যাই যাক আমরা এটাকে মেজারমেন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখন এইটার ভিতরে আমাদের লেখাগুলো লিখবো। সো এখান থেকে উইজার্ডে আসলাম, উইজার্ড থেকে আমরা আহ একটা কাজ করতে পারি, এইগুলো আমরা মেনু হিসেবে কাউন্ট করতে পারি। ঠিক আছে, এগুলো আমাদের মেনু বা ক্যাটেগরি। হ্যাঁ, মেনু বা ক্যাটেগরি, সমস্যা নেই। এখানে আমরা মেনু লিখে সার্চ করি একটু, মেনু। তাহলে মেনু লিখে যখন সার্চ করেছি, ওয়ার্ডপ্রেস মেনু, কেমন? আচ্ছা, ওয়ার্ডপ্রেস মেনুটা আমাদের সাজেস্ট করতেছে, কিন্তু এইখানে খেয়াল করুন যে আমাদের কোনো কিছু কিন্তু নেই, কোনো লেখা নেই, রাইট? সো কোনো কিছু যদি লেখা না থাকে আসলে এত আপসেট হওয়ার কিছু নেই। এটা হচ্ছে আমাদের এখানে মেনু শো করলে সমস্যা ছিল, মেনু শো করবে না, মেনু শো করতেছে না। এটার কারণ হলো যে আমাদের হচ্ছে কোনো মেনু বানানো নেই। ঠিক আছে, কোনো মেনু বানানো নেই, যার কারণে এটা আমাদের এখন সাপোর্ট করতেছে না বা আসতেছে না। নো প্রবলেম। দেন আমরা এটাকে ঠিক করে নিব। হ্যাঁ, তো আমরা আপাতত যেটা করবো সেটা হলো যে এখান থেকে এটাকে আগে পাবলিশ করবো। পাবলিশ করার, পাবলিশ করতে গেলে আমাকে একটা অপশন চাইবে এটা। উম, আচ্ছা, এইখানে পাবলিশ করতে গেলে আপনাদের একটা অপশন চাইতে পারে। ঠিক আছে, সেটা হলো এরকম লিখবে যে আপনি এটা কোথায় দেখাতে চাচ্ছেন, এরকম একটা অপশন চাইতে পারে, বাট আমারটা চাইলো না। কেন আমি বুঝতে পারতেছি আর না। এটা স্যার আপনি কালকে চাইছিল স্যার, কালকে করছিলেন স্যার, এটা কালকে স্যার দিয়ে প্রথম, দিয়েছি তাই না? স্যার ফার্স্ট যখন পাবলিশ করে স্যার তখন হ্যাঁ, চাই, তখন চাই, কালকে তারপরে দিয়ে চায় না। দিয়েছিলাম। কালকে দিয়ে দিয়েছিলাম তাই না? হ্যাঁ, তার জি স্যার। কারণে, যার কারণে হয়তো এটা চাচ্ছে না। বাট এখানে আপনি চাপ দিলে এখানে একটা অপশন দেখাবে, ওখান থেকে আপনি ফুল অ্যাক্সেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, ফুল অ্যাক্সেসটা দিয়ে দিবেন। তাহলে আপনার হচ্ছে ওখানে এটাকে কন্ট্রোল করা যায় যে এটাকে আপনি কোথায় দেখাতে যাচ্ছেন, ফুটারে দেখাতে চাচ্ছেন কি হেডারে দেখাতে চাচ্ছেন কি কোথায় দেখাতে চাচ্ছেন, এইটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন মনে করুন যে আমি এখানে আসলাম, এটা আমার ফ্রন্ট পেজ তাই না, এটা আমার ফ্রন্ট পেজ। এই ওয়েবসাইটটার মনে করুন যে আরো 4-5টা পেজ আছে। হ্যাঁ, আরো 4-5টা পেজ আছে। সুতরাং আপনি এইটা শুধু ফ্রন্ট পেজে দেখাতে চাচ্ছেন এবং অন্য কোনো পেজে দেখাতে চাচ্ছেন না। এই ফ্যাসিলিটি গুলো মূলত আমাদের এইখান থেকে শো করে, বাট এটা আমি দেখাতে পারলাম না, এটা আমি স্কিপ করে গিয়েছি গতকালকে। এটা আসলে চলে গিয়েছে। ওকে, সো এটা আমি এখানে রাখলাম। আর এইখানে হচ্ছে আপনারা জেনারেলি যেটা করে রাখবেন সেটা হলো যে এইখান থেকে আপনার একটা ফুল পেজ অপশন পাবেন, ফুল পেজে দিয়ে রাখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের যেটা করবে প্রত্যেকটা পেজে আপনাদের এটা শো করবে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা যেটা করব এই যে এটাকে তো ঠিক করতে হবে, রাইট? সো এটাকে ঠিক করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটু ব্যাক চলে যাব, কোথায় বলুন তো? আচ্ছা, আমি এটা এরকম রাখি, আমি বরং এখান থেকে এটাকে একটু খুলে নিই। হ্যাঁ, এটাকে তুলে নিই। ওকে, এটাকে আমি এইখানে রেখে দিই। ওকে, ফাইন। ওকে, কিংবা আপনি এখান থেকে এইভাবে নাও নিয়ে আপনি এখানে চাপ দিয়ে এক্সিট টু ওয়ার্ডপ্রেস আসতে পারে। আমি এক্সিট টু ওয়ার্ডপ্রেসে আসলাম, এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে আসলাম। ওকে, এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এই যে এখানে তো মেনু অ্যাড করতে হবে তাই না? সো আমরা এখান থেকে যেটা করব সেটা হলো আমরা এইখানে চলে যাব হচ্ছে, কোথায় যাবো বলুন তো? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এটাকে একটু টান দিয়ে অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব কোথায়? মেনু। ওকে, কিন্তু এখানে খেয়াল করুন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের মেনু এখানে তো খুব বেশি মেনু শো করছে না, বা আমাদের তো কোনো মেনু দেখাইতেছে না তাই না? কোনো মেনু দেখাইতেছে না, নো প্রবলেম। সো এইখানে আমরা যেটা করব সেটা হলো, আচ্ছা এইখানে আমি একটু দেখে নিই। উম, এটা ক্যাটেগরি শো করতেছে, এটা নো প্রবলেম। সো এখানে আমরা যেটা করব আমাদের একটা মেনুর নাম দিয়ে দিই, প্রাইমারি মেনু। হ্যাঁ, প্রাইমারি মেনু, ঠিক আছে। দেন আমরা কোথায় দেখাতে চাচ্ছি এটা? হেডারে দেখাতে চাচ্ছি। ওকে, দেন কি করব আমরা? ক্রিয়েট মেনু। ঠিক আছে, আচ্ছা, ক্রিয়েট মেনু, মেনু ডিলিট। ওকে,
ওকে, দেন এটা মেনু সেটিংস, ওকে, প্রাইমারি, ঠিক আছে, সেভ মেনু, ওকে, প্রাইমারি মেনু নামে আমরা একটা মেনু বানাইছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা প্রবলেম আছে যেটা, সেটা হলো যে আমাদের অটো অ্যাড পেজ, আমরা কি অটো অ্যাড পেজ করতে চাচ্ছি, ডিসপ্লে লোকেশন হেডারে দিয়েছি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, ওকে। প্রাইমারি মেনু, আমরা এখানে মেনু বানাইছি কি নামে, প্রাইমারি মেনু, এটুকু আমাদের মনে থাকলেই হবে। হুম। আচ্ছা, এখানে খেয়াল করুন যে এখানে যদি আমরা আসি, এইখানে হচ্ছে, আচ্ছা এইখানে আমাদের কোনো কিছুই আমরা খুঁজে পাচ্ছি না। মাই অ্যাকাউন্ট পেজ, ঠিক আছে, মাই অ্যাকাউন্ট পেজ, ভিউ ওয়ালে যান, ভিউ ওয়াল থেকে আমরা শুধু ইয়ে খুঁজে পাচ্ছি, হোম, ব্লগ, এগুলো খুঁজে পাচ্ছি, তাই না? এগুলো খুঁজে পাইলে তো হবে না, আমাদের হচ্ছে দিতে হবে এইগুলো, ওকে। সো আমরা যেটা করব, ওকে, আমরা যেটা করব সেটা হলো যে আমাদের পেজ নেই, আচ্ছা আমাদের হোমটাকে, আচ্ছা আমরা একটা কাজ করলাম, সেটা হলো যে আমাদের এইখানে একটা ইয়ে রাখবো, এখানে একটা হোম বাটন রাখবো, হ্যাঁ। সো আমি হোমটাকে নিয়ে নিলাম, অ্যাড টু মেনু, ওকে, আমরা এখানে অ্যাড টু মেনুতে দিয়ে দিয়েছি, ফ্রন্ট পেজ ইলেমেন্টর, মোটামুটি ঠিক আছে, ওকে, ফাইন। দেন হচ্ছে, আচ্ছা, ওকে, আমরা বাল্ক সিলেকশনে যাব না, তো ঠিক আছে, আমরা সেভ মেনুতে দিয়ে দিয়েছি, এটার। দেন হচ্ছে আমাদের এই যে এই বিষয়গুলো আমাদের অ্যাড করতে হবে, তাই না? এই বিষয়গুলো আমাদের অ্যাড করতে হবে, সো এইটা আমরা কিভাবে দিতে পারি? আর এইখানে একটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু আমাদের ক্যাটেগরি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ক্যাটেগরি, এটা কিন্তু আমাদের পেজ না, তাই না? এটা যে আমাদের আলাদা আলাদা পেজ সেটা না। এখানে আমি যদি ডিমে চাপ দিই, ওকে, এখানে যদি আমি ডিমে চাপ দিই, তাহলে আমাদের এই যে ডিমে নিয়ে আসতেছে, তার মানে কি এগুলো আমাদের প্রোডাক্টের ক্যাটেগরি, রাইট? সো এই প্রোডাক্টের ক্যাটেগরি গুলো আমরা ঠিক করে নিব। আচ্ছা, তার আগে আমাদের যেটা করতে হবে, এইগুলো যদি আমাদের আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের এইখানে এগুলো লিখে নিতে হবে, রাইট? ওকে। সো এইখান আমরা আমরা দুইটা জিনিস করতে পারি। এখানে আমরা আচ্ছা, এখানে আমরা না লিখি, এখানে না লিখে আমরা যেটা করব সেটা হলো যে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে প্রোডাক্টে, হ্যাঁ, এখান থেকে প্রোডাক্টে আসবো, তা, এটাকে আমরা সেভ মেনু দিয়ে দিব, ওকে। তারপর হচ্ছে এখান থেকে আমরা প্রোডাক্ট থেকে আমরা, এটা কি আমাদের কিছুক্ষণ আগে বললাম ক্যাটেগরি, সো প্রোডাক্ট ক্যাটেগরি, ক্লিয়ার, আমরা এই ক্যাটেগরি গুলো অ্যাড করে নিব, ওকে। সো প্রোডাক্ট ক্যাটেগরি, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ওকে, এটাকে আমরা রিফ্রেশ করে দিই। এখন আমরা যেটা করব সেটা হলো যে এইগুলো আমরা এখন লিখে দিব, ঠিক আছে, ক্যাটেগরিতে এগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এই ক্যাটেগরি এই রকম যদি আমরা শো করাতে চাই, তাহলে এই পিকচার গুলো আমাদের লাগবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখি এখানে, হ্যাঁ সেভ অ্যাজ হবে, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমি প্রথমে লিখে নিয়েছি, প্রথমটা কি, হাঁস মুরগি, তাই না? সো কাট করে নিই, আমাদের ঝামেলা হতে পারে, সো কাট, ওকে, ফাইন, হাঁস মুরগি দিয়েছি। আম, এখানে নিচে আসি, and এখান থেকে, আচ্ছা, আম, এখন আমাদের আরেকটা বিষয় আছে, হ্যাঁ, সেটা হলো যে এটাকে যদি ক্যাটেগরি আকারে আমাদের শো করতে হয়, তাহলে এই পিকচার গুলো আমাদের লাগবে, মাস্ট বি লাগবে, সো সেভ অ্যান্ড ও ডাব্লিউ ইবি ভিউ, ডাব্লিউ এবি ভিউ হলে তো, ডাব্লিউ ওয়েব ভিউ হলে তো আসতেছে না। সো আচ্ছা, একটু ওয়েট, এখানে আমরা আরেকটা ইয়ে করতে পারি কিনা একটু দেখি, সেভাস, ওকে, এইখান থেকে ইন্সপেক্ট, ওকে, ইন্সপেক্ট থেকে আপনারা যে বিষয়টা বারবার ঝামেলা করতেছেন, এইখানে আমাদের ইমেজের লিঙ্কটা পেয়ে যাওয়ার কথা। তা আমি লিঙ্কটাকে যদি আবার কাটি, এখানে আসি, ইন্সপেক্টে যদি সার্চ এই সোর্স ইয়ার,
আচ্ছা, জিনিসটা আপনি বেশ ঝামেলা করতেছেন। আচ্ছা, এইটাকে আমরা কি কফি করতে পারবো? কফি মিন্স কফি করতে পারছি মোটামুটি background। আচ্ছা, আমি আরেকটা ইয়ে করে দেখি, আরেকটা কাজ করে দেখি, কাজটা হয় কিনা। রেজলিউশনটা কত একটু দেখি না, হ্যাঁ, সেই মতো বানাবো। এটা হচ্ছে 185, 190। ওকে, ঠিক আছে, আমরা দেখি এখান থেকে কাজ করতে পারি কিনা। 200 200 করে দেবো, হ্যাঁ। হোয়াইট 300 300 করা আছে। সো এখানে যদি আসি, কন্ট্রোল ভি দিলে আমাদের চলে আসছে, কেমন? সো ফটোশপটা জাস্ট ওপেন করে নেবেন এখান থেকে। সো আমাদের প্রথম ইমেজটা আমরা হচ্ছে এইটাকে দিয়ে নিই আপাতত। তো কফি ইমেজ এখানে আসি, এইরকম প্রবলেম করলে এই কাজটা করবেন। ওকে, কন্ট্রোল ভি, কেমন? আচ্ছা, আমাদের এটা কি মাথা ছিল না? মাথা নেই, সেম ইয়েতে আসছে এটা। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা অফ হোয়াইট কালার। সো এখান থেকে আমরা অফ হোয়াইট কালারটা দিয়ে দিব কিছুটা এরকম। ফাইন, তাহলে এটাকে আমরা একটা সিম্পলি সেভ দিব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। দেন হচ্ছে আমরা এটাকে জেপিজি তে রাখবো। ভিশনটা হলো জেপিজি তে যদি আপনি রাখেন সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেমটা কম হবে, হ্যাঁ। আম, মানে রেজলিউশনটা কম আসবে, সাইজটা ছোট হবে। ওকে, সো আমি আম, এখানে একটা নিউ ফোল্ডার করে নিই। ওকে, দিয়ে দিচ্ছি এখানে সেভ। এটা আমার সেভ অপশনে আছে। ওকে, তো আমি এইখানে একটু ব্যাকে আসবো, এখান থেকে এখানে আসবে, এই যে থাম্বনেল দিতে পারবো আমি, হ্যাঁ। আপলোড, আপলোড, দেন হচ্ছে আপলোড ফাইল চয়েস। এখান থেকে আমরা দিয়ে দেবো কোনটা, এখানে আসবো, সরি এখানে না, এইখানে আসবো। এখান থেকে আমরা এ করেছি 1 2 3 এইটা, তাই না? আমাদের প্রথমে একটা ইউজ, এই ইয়ে। ওকে, ঠিক আছে। ওকে, বেটার। দেন হচ্ছে অ্যাড নিউ ক্যাটেগরি। আচ্ছা, আমাদের আর কিছু দেওয়া লাগতেছে কিনা দেখি। ওকে, আমরা এখানে অ্যাড নিউ ক্যাটেগরিতে যদি চাপ দিই, আমাদের এখানে চলে আসছে হাঁস মুরগি নামে একটা ক্যাটেগরি, কেমন? আচ্ছা, বাট এইখানে আমাদের একটা শো করতেছে। আচ্ছা, করুক, এটা করুক, সমস্যা নেই, এটা আমাদের থাকলে কোনো প্রবলেম হবে না। তাহলে এই ক্যাটেগরি গুলো আমরা একটু ঠিক করে নিই। আহ, এখানে আসি, দেন হচ্ছে এইখান থেকে সেভ অ্যাসে চাপ দিলে এটা না ডাব্লিউবি স্যার, ফাইল। রাইট বাটনে চাপ দিয়ে স্যার ওই যে ইমেজেরই আছে স্যার, একটা নিউ ট্যাবে ওপেন করলেই স্যার ডাউনলোড হয়। নিউ ট্যাব ওপেন করলে আর ডাউনলোড? স্যার ওই যে না, ওইখানে না স্যার। তাহলে স্যার আচ্ছা, আবার দেন। এখান থেকে স্যার ওই যে স্যার ওপেন ইমেজ ইন নিউ ট্যাব স্যার, আরেকটু নিচে। স্যার আরেকটু নিচে, আরেকটু। হ্যাঁ স্যার, এটা স্যার এই যে উপরে। এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে, তাহলে তো ভালোই। কই, ডাব্লিউবিপি ফাইল। আচ্ছা, আমরা ওই যে যেটা দেখলাম ওখানে অথেন্টিক করে কোনো রকম ওখানে ঝামেলা হবে না। জাস্ট এখানে আসি, আমরা একটা একটা করে ফেলে দিব, কপি পেস্ট করবো, সেভ। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। এইখানে এখান থেকে আমরা এটাকে জাস্ট টু করে দিব, এক্সপোর্ট। ওকে, দেন হচ্ছে আহ আমাদের এখানে কি দিব, এখানে আমাদের আছে হচ্ছে ছাগল গরু। বাট এইটা তো আমাদের ছাগল গরুর অপশন না, তাই না? আচ্ছা, so, আমি মেবি একটু ভুল করে ফেলেছি। আচ্ছা, এইটা কি দিয়েছে, হাঁস মুরগি, হাঁস মুরগিতে ঠিক আছে। এটা তো আহ পশু খাদ্য। পশু পাখি, তাই না? আচ্ছা, পশু খাদ্য। ওকে, সো পশু খাদ্যটা আমরা নিব এখানে, এক সাইড থেকে যাচ্ছি। আচ্ছা, এইখানে আহ আমি আরেকটা জিনিস দেখি, বা আরেকটা কাজ করি, সেটা হলো যে এইখানে আসে আমাদের গরু ছাগলের যে ইমেজটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দিব। ওকে, এটাকে আপাতত হাইড করে এটাকে দিয়ে দিই। ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে
সরি, সেভ অ্যাজ করলে হবে না, এক্সপোর্ট করতে হবে এটাকে, এক্সপোর্ট অ্যাজ জেপিজি ফরম্যাট। ওকে, এখানে আসি, এখান থেকে জাস্ট ওকে, সেভড। ঠিক আছে, আমরা এটাকে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি এখানে যাব একটু, এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল জেড, গরু and ছাগল, সো কাট হাইট। এখানে আমাদের কোনো কিছু দেওয়া লাগবে না, এখানে আমাদের হাঁস মুরগি কোনো কিছু দেওয়া লাগবে না, হ্যাঁ। আহ সমস্যা নেই। then এখানে আসি, এখান থেকে ফাইল আপলোড, এখানে যদি ডাউনলোড হতো সব থেকে বেটার হতো। ঠিক আছে, ডাউনলোড হলে এটা আসলে আমাদের অটোমেটিক্যালি চলে আসতো। অ্যাড নিউ ক্যাটেগরি। ওকে, আমাদের নেক্সটটা চলে এসছে। তাহলে এইখানে আমাদের পরবর্তী কি আছে? আহ okay, আমরা র্যান্ডমলি নিয়ে নিই, হ্যাঁ। Okay, কি এ দেখো, কপি, এখানে আসছি, এটা দিয়ে কন্ট্রোল ভি, ডিম, তাই না? সো এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস 1 2 3, এটা 4 দিয়ে দিলাম, সেভ এস এক্সপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখানে ব্যাকে আসবো, এখান থেকে আমরা এখানে যাব, এখান থেকে গরু ছাগল হাঁস মুরগি, তারপর আমাদের কি আছে দেখি, ডিম, তাই না? সো কাট, এখানে আসি, নেম ডিম, এবং এখানে আসি, এখান থেকে আমরা ডিমটাকে সিলেক্ট করে দিব, এই যে ডিম। ক্রপ ইমেজ, অ্যাড লাইব্রেরি, ফাইন। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের পশু খাদ্য নামে আরেকটা আছে, তাই না? আহ পশু খাদ্য আমাদের অলমোস্ট এটা সেভ আছে, সো এটাকে আমরা এখানে দিয়ে দিই। এখান থেকে হচ্ছে আপলোড থাম্বনেল, সো এখান থেকে আমরা পশু খাদ্য কোনটা, এইটা, সো এটা দিয়ে দিয়েছি। তারপর আমাদের আর কি আছে এখানে দেখে নিই, ওষুধ ও সাপ্লিমেন্ট, তো 1 2 3 4 5 6 ওষুধ ও সাপ্লিমেন্ট। ওকে, কফি, এখানে একটু আসি, ল্যাপটপ অফ করে নিই, কন্ট্রোল ভি, এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট, দেন হচ্ছে 5। ওকে, 6টা আছে এখানে, হ্যাঁ। Okay, and আমরা পরেরটা করে নিতে পারি, ওষুধ সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে এইটা, তাই না? কপি ইমেজ। ওকে, তারপর স্টপ করে দিই, কন্ট্রোল ভি, থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। ওকে, 6 6, ওকে, সেভ, সেভ। ঠিক আছে, মোটামুটি আমরা আমাদের আর এটা লাগতেছে না। আহ তাহলে এখান থেকে আমার পরবর্তী কোনটা আছে, ওষুধ সাপ্লিমেন্ট, কাট করে নিব এখান থেকে, এখানে আসি একটু, নেম ডিম হাঁস মুরগি, আমাদের এটা অত পশু খাদ্য, পশু খাদ্য, এটা এখানে পাই। আচ্ছা, পশু খাদ্যটা মাত্র অ্যাড করলাম না, এখানে দিয়েছিলাম তাই না? তারপরে না, ফ্ল্যাগের মতো চলেছে। না, পশু খাদ্যটা আমি এখানে ফ্লাগে দিয়েছিলাম, ফ্লাগে যাবে না। সো কাট, ফ্লাগে দিলে তো এখানে প্রবলেম হয়ে যাবে। ওকে, সো এটা তো আমি বাদ দিয়ে দিই, নেম। ওকে, অ্যাড নিউ। ওকে, পশু খাদ্য, দেন হচ্ছে এখানে ফ্লাগে কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু সাপ্লিমেন্ট কাট, এখানে আসে, শুধু সাপ্লিমেন্ট নেম, দেন হচ্ছে ফাইল আপলোড, এখান থেকে হচ্ছে কি দিয়েছি, শুধু সাপ্লিমেন্ট, এটা, দেন হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে আমাদের আছে দুধ ও দুগ্ধজাত মেবি, তাই না? সো এখানে আসি, ওকে, এখান থেকে আমাদের এটাকে আপলোড করে দিব। ঠিক আছে, আমাদের মোটামুটি ক্যাটেগরি গুলো এখান থেকে তুলে নিয়েছি, হ্যাঁ। একটু পানি খেয়ে নিই।
ওকে, তাহলে আমাদের এখান থেকে মোটামুটি আমাদের যে ক্যাটেগরি গুলো প্রয়োজন সেই ক্যাটেগরি গুলো আমরা অ্যাড করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো এই ক্যাটেগরি গুলোকে আমাদের ওয়েবসাইটের এইখানে প্লেস করতে হবে, তাই না? সো এই ক্যাটেগরিকে আমাদের এগুলোকে যদি আমাদের এখানে প্লেস করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে তো জাস্ট আমরা ক্যাটেগরি গুলো দিয়ে দিয়েছি, তাই না? সো এইটাকে আমরা ওইখানে কিভাবে প্লেস করব? আচ্ছা, সো আমরা এখন যেটা করব সেটা হলো এই ক্যাটেগরিগুলোকে আমাদের এইখানে যে ক্যাটেগরিগুলো আছে এই ক্যাটেগরিগুলো এগুলোকে আমরা মেনুতে ধরাই দিই, জাস্ট ওখানে যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সো এই এখন আমরা যেটা করব সেটা হলো অ্যাপিয়ারেন্স আসবো, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে আসবো। ওকে, মেনুতে এসছি। এইখানে যদি আমরা একটু আসি তাহলে উম এইখান থেকে আমরা যেটা পেয়ে যাব ক্যাটেগরি ব্লগ, পেজ, ক্যাটেগরিজ, ক্যাটেগরিজ, ওকে, ক্যাটেগরিজ থেকে ক্যাটেগরিজ, ওকে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বোঝার আছে। এইখানে যে ক্যাটেগরিটা, এই ক্যাটেগরিটা কিসের জানেন? এই ক্যাটেগরিটা হচ্ছে আমাদের পোস্টের ক্যাটেগরি, পেজের পোস্টের ক্যাটেগরি। হ্যাঁ, পোস্টের ক্যাটেগরি। আর আমরা এখানে কিসের দিচ্ছি বলুন তো? এখানে কিন্তু আমরা পোস্টের ক্যাটেগরি অ্যাড করছি না। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি এইখানে একটু আসি, এখানে যদি আমরা এখানে স্ক্যান অপশন পাবো। হ্যাঁ হ্যাঁ, স্ক্যান অপশন পেয়েছি। দেন হচ্ছে আমরা এইখান থেকে ওই আমরা যে ক্যাটেগরি গুলো বানাইলাম মাত্র, ওই ক্যাটেগরি গুলোকে আমাদের যদি নিয়ে আসতে হয়, তার মানে কি ওইটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটেগরি, তাই না? তো এই যে এইখানে দিয়ে দিব প্রোডাক্ট ক্যাটেগরি। আমাদের এখানে কি কি দেওয়া আছে? পেজ আছে, পোস্ট আছে, কাস্টম লিংক আছে। আপনার যেটা প্রয়োজন, মনে করুন প্রোডাক্ট ট্যাগের ট্যাগ কোনো কিছু দিয়েছেন, সেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারেন। ও কমার্স ইলেভেন, যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিলাম, এটা আমরা এখন পাবো আশা করি। সো এটাকে আমরা হাইড করে দিলাম। ওকে, ফাইন। সো আমরা যদি এখানে আসি, খেয়াল করুন এখানে আমাদের কি আসছে, এই যে এই অপশনটা চলে আসছে, কিছুক্ষণ আগে আমরা অ্যাড করলাম না প্রোডাক্ট ক্যাটেগরি। সো এখানে আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটেগরি চলে আসছে। আচ্ছা, সো এইখান থেকে আমরা এখানে আসতে পারি, এখান থেকে আমরা ভিউ ওয়ালে আসতে পারি। এই যে সবগুলো আমরা যেগুলো বানাইছি না, সবগুলো এখানে চলে আসছে। আচ্ছা, সো এগুলোরে আমাদের যেটা যেটা প্রয়োজন, উপরেরটা দিব। উপরেরটা তো আমাদের প্রয়োজন নেই, তাই না? আচ্ছা, উপরেরটা যেহেতু প্রয়োজন নেই তাহলে ওটা বাদ দেন। এগুলো আমরা সবগুলো দিতে চাচ্ছি, সো এখান থেকে এই যে অ্যাড করে দিয়েছি। কেমন? এখন মনে করুন যে আমাদের প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমাদের হাঁস মুরগি, তাই না? সো হাঁস মুরগি, হাঁস মুরগি, ওকে। তারপরে আমাদের কি আছে? গরু ছাগল। সো গরু ছাগল, ওকে। এটাকে এখানে রাখি, সময় রাখি। তারপর আছে ডিম। সো গরু ছাগল, হাঁস মুরগি, ওষুধ সাপ্লিমেন্ট, সরি। আচ্ছা, আমরা এইভাবে রাখি, এটাকে সাজাইতে আপনারা পারবেন আশা করি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে এটা কোনটা প্রথমে রাখতে চাচ্ছেন, কোনটা শেষে রাখতে চাচ্ছেন, জাস্ট এভাবে আপনি দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে আপনাকে একটার পর একটা সাজায় নিয়ে আসতে হবে এরকম কোনো বিষয় না। আপনি এখান থেকে এটাকে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে আমি সেভ মেনু দেবো। এটা কোথায় দেখাতে চাচ্ছি? হেডারে দেখাতে চাচ্ছি। ওকে, বেটার। ডান হচ্ছে আমরা ওই যে আগের জায়গাতে চলে আসবো। সো এখান থেকে আমরা হেডার এডিটে যাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো উম কোথা থেকে আমরা গিয়েছিলাম এর আগে? টেমপ্লেট থেকে থিম বিল্ডার, তাই না? টেমপ্লেট থেকে থিম বিল্ডার, ওকে। দেন হচ্ছে এই যে, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু হেডার তৈরি, হেডার আসে। ওকে, হেডার কিন্তু আমাদের তৈরি করা আছে। সো এই যে এখানে এডিট অপশনে চাপ দিব। এখানে এডিট অপশনে চাপ দিলে ওকে, খেয়াল করুন আমাদের এইগুলো কিন্তু এখন চলে আসছে, তাই না? এই যে যেগুলো আমরা অ্যাড করছি সেগুলো এখন চলে আসছে। ঠিক আছে, ওকে, ফাইন। সো এইটাকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। মানে ওই কালার গুলোতে একটু ঝামেলা। এখানে আমি ওই যে হোমটা রেখেছি,
আর যার কারণে হোমটা শো করতেছে, আপনি চাইলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে। সো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা জাস্ট এটাকে একটু ধরি এখান থেকে, আমরা কন্টেন্ট থেকে আমরা, আচ্ছা এই যে প্রাইমারি মেনু আমি বানাইছিলাম না, যেহেতু আমাদের ক্যাটেগরিটা একটাই আছে, সো আমাদের একটা ক্যাটেগরি এখানে মেনু শো করতেছে। আমার যদি একাধিক মেনু থাকতো সেক্ষেত্রে আমার একাধিক মেনু এখানে থাকতো। ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেই মেনুটা এখানে দিতে পারবেন, ক্যাটেগরিটা এখানে দিতে পারবেন। ওকে। সো এইখানে এসে সর্বপ্রথম আমরা যেটা করবো, আমরা যদি মূল ওয়েবসাইটটা দেখি, এটা কিন্তু রাইট সাইডে নাই। সো এখান থেকে আমরা এটাকে জাস্ট মিডিল পজিশনে রাখতে পারি। আমাদের এটাও মনে হচ্ছে মিডিল পজিশনে, হ্যাঁ মিডিল পজিশনে রাখতে পারি। ওকে, ঠিক আছে। সো এখন আমরা এটাকে একটু স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে আমরা যেটা করব সেটা হলো যে এখানে আমাদের টেক্সট কালার আছে। সো এখানে কি কালার? টেক্সট কালার হোয়াইট। সো এখান থেকে আমরা হোয়াইটটা সিলেক্ট করে দেবো, আমাদের অলমোস্ট হোয়াইট শো করতেছে। ওকে, ফাইন। দেন হচ্ছে আমাদের এখানে যেটা করব সেটা হলো কন্টেইনে একটু ব্যাক করি। ওকে, আমাদের এটাকে মোটামুটি আমাদের দেখার মতো করে নিয়েছি। ওকে, সো আমাদের এটা সেন্টারে ঠিক আছে। হ্যাঁ, সেন্টারে ঠিক আছে। ও আচ্ছা, এইখানে কি অবস্থা? এখানে খেয়াল করুন যে আমাদের এই যে এখানে যদি আমি একটু নিচে আসি, অ্যালাইনমেন্ট মেনু থেকে লেআউট পর্যন্ত, অ্যালাইনমেন্ট ব্যাক। আচ্ছা, এইখানে খেয়াল করুন, পয়েন্টারে কি আছে? আমাদের আন্ডারলাইন দেওয়া আছে। আমাদের মাউসটা যখন নিয়ে আসতেছে আমাদের লেখার নিচে কিন্তু একটা আন্ডারলাইন আসতেছে। আমরা মেন অংশ দেখে আসি, আমাদের মেন ওয়েবসাইটে কোনো আন্ডারলাইন নেই। সুতরাং এইখান থেকে আমরা কি করব, পয়েন্টারটা নান করে দিই। হ্যাঁ, তাহলে আমাদের কোনো আন্ডারলাইন এখানে শো করতেছে না। বেটার। ওকে, আন্ডারলাইন বাদ। তাহলে এখানে আন্ডারলাইন আমরা তুলে দিয়েছি। তারপরে এখানে আর কি কি আছে আমরা একটু দেখি। ওকে, মোটামুটি ঠিক আছে, আইকন টাইকন আমাদের কিছু লাগবে না। আচ্ছা, আইকন বাদ। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হলো যে স্টাইল একটু চাই। হ্যাঁ, এটাকে আমাদের একটু স্টাইল করে নিতে হবে। স্টাইলে এসছি, এটা আমাদের মেন মেনু তাই না? ওকে, এটা মেন মেনু। ওকে, মেন মেনু, ড্রপ ডাউন, টগল বাটন, এখানে হচ্ছে তিনটা অপশন আছে। আচ্ছা, এইখানে একটু আমরা আগে থেকে জেনে নিই, আমাদের যদি এই একই মেনুর ভিতরে আরো কিছু ঢুকাইতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানে ড্রপ ডাউন ইউজ করব। ঠিক আছে। আহ, আর হচ্ছে টগল মেনুটা হলো একটা জিনিস সেটা হলো যে আমাদের ফোনের ক্ষেত্রে যেটা ইউজ হয় সেই ক্ষেত্রে আমরা টগল বাটনটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে ড্রপ ডাউন মেনুটা হলো এটার থেকে নিচে ইউজ করার জন্য ড্রপ ডাউন মেনু, আর টগল বাটনটা হলো আমাদের ফোনের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এটা দিয়েছি। দেন হচ্ছে আমরা এখন এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। যেমন এইখানে এসে খেয়াল করুন, এখানে এসে আমাদের এইটা একটু ইয়ে আছে, একটু চিকন আছে, বাট আমাদেরটা অনেক বেশি মোটা হচ্ছে। সো এখান থেকে আমরা মেন মেনুটাই ওপেন করি, স্টাইল থেকে মেন মেনুটা ওপেন করব। ওকে। সো এইখানে যদি আমরা খেয়াল করি, আমাদের সর্বপ্রথম এখানে আছে যে প্রত্যেকটার মাঝে মাঝে ডিভাইডার অংশ, তাই না? প্রত্যেকটার মাঝে মাঝে ডিভাইডার অংশ। সুতরাং আমাদের এখানে তো কোনো ডিভাইডার নাই, তাই না? সো আমরা এখান থেকে সর্বপ্রথম কি করব, ডিভাইডারটা অন করে দিব। হ্যাঁ, ডিভাইডারটা অন করে দিয়েছি। ডিভাইডারটা অন করার পরে আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, আমাদের এখানে চলে আসছে। সো এখান থেকে ডিভাইডার, ডিভাইডার স্টাইল, স্টাইলটা সলিড। ওকে, স্টাইলটা সলিড। দেন হচ্ছে, ওকে, দেন হচ্ছে আমরা এটা কালারটা একটু দিয়ে দিব। সো এখানে কি কালার? হোয়াইট কালার। সো এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করবো। কেমন? আমাদের ওই যে ওইখানে যেমন ছিল আমরা সেম করতে পেরেছি। ওকে, বেটার। দেন হচ্ছে আচ্ছা, এখানে যদি আমরা এটাকে হোয়াইট শো করতেছে না, অফ হোয়াইট এটা শো করতেছে, তাই না? সো এখান থেকে আমরা হোয়াইট না, আমরা অফ হোয়াইটটা দিয়ে দিই, লাইক এইরকম। বেটার। সো আমাদের মোটামুটি অফ হোয়াইট এটাকে দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, আপনাদের যেটা ভালো লাগে অফ হোয়াইট দিলে দেন, হোয়াইট রাখলে দেন, যা ভালো লাগে আপনি দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমাদের আর কি আছে খেয়াল করুন তো। আচ্ছা, এইখানে আমাদের এই যে এই লেখাগুলো অনেকটা ফাঁকা ফাঁকা অবস্থাতে আছে, এগুলো এখানে একটু কাছাকাছি। সো এখান থেকে হরিজন্টাল প্যাডিং এই যে এটা, সো এইটাকে একটু বেশি হয়ে গেছে। হরিজন্টাল প্যাডিং,
ফাঁকা করে দিতে পারি। ওকে, বেটার। হরিজন্টাল প্যাডিংটা আমি দিয়ে দিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু দেন। ওকে, ফাইন। তারপরে আর কি আছে? ভার্টিক্যাল প্যাডিং। ভার্টিক্যাল তো আমাদের লাগবে না, হ্যাঁ। আহ, আচ্ছা। সো এখানে আমরা ভার্টিক্যাল প্যাডিং। আচ্ছা, এখানে আমাদের আর কি কি লাগবে দেখি তো। হরিজন্টাল প্যাডিং। হুম, ঠিক আছে মোটামুটি। সো এইখানে হচ্ছে উম, আচ্ছা, এটা আমরা একটু এখানে আসি। এখানে আমাদের বেশি খুব খুব একটা বেশি নাই। সো ভার্টিক্যাল প্যাডিংটা মোটামুটি এইটুকু রাখি। ওকে, আচ্ছা, মোটামুটি এইটুকু রাখি। ওকে। আমরা আমাদের এইখানে একটু ঝামেলা মনে হচ্ছে, তাই না? সো এইখানে আসি, এইগুলো আমরা সব জিরো করে দিব, হ্যাঁ। আমাদের অলমোস্ট জিরোই আছে, সবগুলো জিরো। ওকে, ফাইন। ওকে, কন্টেইনারে আসেন, এখান থেকে অ্যাডভান্সে আসেন। অ্যাডভান্স থেকে এগুলো জিরো করে দেন। ওকে, এখন খেয়াল করেছেন যে আমাদের এটা কিন্তু এই যে আগে যেরকম ছিল না, এই যে এরকম ছিল, এর কাছাকাছি শো করতেছে, এর কাছাকাছি শো করতেছে। আপনি যদি এটাকে আরো কমাইতে চান সেটাও পসিবল, হ্যাঁ। এটা আমাদের আর কমানো লাগতেছে না, আর কমানো লাগতেছে না, হ্যাঁ। এটা আমাদের যথেষ্ট হয়েছে, আর কমালে এটা আর ভালো লাগবে না। সো এরকমই থাকে। ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি আমাদের হেডারটা আমরা বানায় ফেলেছি, হ্যাঁ। দেন হচ্ছে আমরা এটাকে একটু পাবলিশ করি। ওকে, আমরা একটু প্রিভিউতে আসি। ওকে, খেয়াল করুন যে আমাদের যে এরকম ছিল আমাদের ওয়েবসাইটটা, সেম ওয়েবসাইটটাই আমরা এখান থেকে শো করতে পারছি। বাট এইখানে আমাদের হচ্ছে এই লেখাগুলো বোল্ড আছে, আপনি চাইলে ওখান থেকে ওই যে টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে ঠিক করে দিতে পারবেন। এখন আসবে আমাদের হচ্ছে মেন ঝামেলাতে। মেন ঝামেলাটা কি বলুন তো? মেন ঝামেলাটা হলো আমাদের এইখান থেকে, এই যে খেয়াল করুন আমাদের ঝামেলাটা স্টার্ট। আচ্ছা, আমাদের কম্পিউটার ভিউ ঠিক ছিল, কম্পিউটার ভিউ ঠিক আছে, কিন্তু এইখানে এসে আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হলো আম, এইসব সাইটগুলো মূলত দেখা যাচ্ছে যে ফোন থেকে বেশি ইউজার, ফোন থেকে ল্যাপটপ থেকে বেশি ইউজার আছে, এটা আমি দেখি। এটা মোটামুটি কম্পিউটার এবং ট্যাব ভিউ ঠিক আছে, হ্যাঁ। মোবাইল এবং ট্যাব ভিউ ঠিক আছে। ওকে, এখানে সবগুলো চলে আসতেছে, ঠিক আছে। সো আমাদের আচ্ছা, আমি যদি একটু এইখানে আসি। আচ্ছা, আমরা এখন এইখান থেকে একটু অ্যাডভান্স ফিচার পাবো, সেটা হলো যে আমাদের বারবার এখানে আসা লাগবে না, হ্যাঁ। এইখানে যদি আসি, এডিট টেমপ্লেট এখানে লেখা পাবো, এডিট উইথ এলিমেন্টর লেখা পাবো। আপনার যেখানে প্রয়োজন সেখান থেকে আপনি নিতে পারবেন, যেখানে ইচ্ছে আপনি সেখান থেকে ওখানে আসতে পারবেন। আমাদের বারবার যে এখানে আসতে হবে এর কোনো প্রয়োজন নেই, হ্যাঁ। ওকে, সো এইখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর নামে আমাদের একটা অপশন পেয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যদি ক্লিক করি, তাও আমরা এখান থেকে এডিট করতে পারবো। এই যে খেয়াল করুন। আচ্ছা, একটু ওয়েট করবেন, এই যে এখান থেকে আমরা এটাকে নিতে পারবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, ওইটা বড় বিষয় না, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ফোন ভিউটা রেসপন্স করা। ওকে, আচ্ছা, এখানে আম, এটাকে সর্বপ্রথম আমরা ট্যাবলেট ভিউতে আসি। ট্যাবলেট ভিউতে এসে এইটার কাজটা করে নিব। তো এইখানে আসি, এইখান থেকে এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে এইখান থেকে টেমপ্লেট না, আমরা যদি আচ্ছা, এইটা আমাদের আহ ট্যাবলেট ভিউতে, তাই না? ওকে, তো মোবাইল ভিউতে যদি দিই, ওকে, এটা আমাদের ট্যাবলেট ভিউতেও এরকম থাক। আমার মোটামুটি ট্যাবলেট ভিউ এবং কম্পিউটার ভিউ একই রাখি আমি, হ্যাঁ। কম্পিউটার ভিউতেও এরকম থাক, ট্যাবলেট ভিউ, কম্পিউটার ভিউতে এরকম থাকবে, ট্যাবলেট ভিউতে এরকম থাকবে। আমাদের ট্যাবলেট ভিউ মোটামুটি ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই, হ্যাঁ। ট্যাবলেট ভিউ সমস্যা নেই, বাট আমাদের এইখানে, তো এইখানে মেন প্রবলেম যেটা আছে সেটা হলো যে আমাদের
মোবাইল ভিউটা। এখন মোবাইল ভিউটাকে যদি আমরা ঠিক করতে চাই, এখানে সব থেকে ইজি ওয়ে হলো এগুলো সব আপনাকে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এগুলো সব ডিলিট করে দিতে হবে। সবগুলো ডিলিট করে দিয়ে আপনাকে এগুলো আবার নতুন করে ফরম্যাট করে নিতে হবে। যদি এইটা করেন আপনার সব থেকে এটা ইজি হবে। ঠিক আছে। সো যদি এইটা আপনি করতে চান, আহ আচ্ছা, আমাদের ডিফল্ট কোনো অপশন আছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, একটু খুঁজে দেখি জাস্ট। আমরা যদি এইটাকে কাস্টমাইজ করি, এটাকে যদি আমরা ডবল নিই, ডবল নিয়ে যদি এইখানে আসি, ফোন দিয়ে, আচ্ছা, আমরা এটাকে আর নাড়াচাড়া করতে চাচ্ছি না। এটাকে আমরা যেটা করব সেটা হলো যে আমরা ডিরেক্ট এটাকে ডিলিট করে দিব। ডিরেক্ট ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা নতুন করে এখানে আমাদের কাজগুলো করে নিব। হ্যাঁ, নতুন করে আমাদের এটা কাজ করে নিব। সো আমরা এখানে আসি। ওকে, সবগুলো আমরা ডিলিট করে দিয়েছি। দেন আমাদের এইটাকেও আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা একদম নতুন করে এইখান থেকে যদি আমরা ফোনে বানাই, এখান থেকে যদি আমরা ফোনটাকে রেসপন্সিভ করি, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো কিন্তু সবকিছু ঠিক থাকবে। হ্যাঁ, উফ, কন্ট্রোল জেড, জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এইখানে আমার সব থেকে একটা বড় ভুল হয়েছে, আমি এখানে ব্যাকে যাইতে পারতেছি না। এইখানে আমি যখন ফোন থেকে এটাকে ডিলিট করেছি, ঠিক আছে, ফোন থেকে যখন আমি এটাকে ডিলিট করেছি, তখন ডিলিট করার আগে আমার একটা কাজ করে নেওয়ার দরকার ছিল। আমি যদি এইখানে আসি, আমি ব্যাকআপ ফাইলে যাইতে পারবো কিনা আমি দেখি। জাস্ট একটু ওয়েট, আমি চেক করি। আচ্ছা, আমার সব থেকে বড় ভুল হয়েছে এখানে যেটা, সেটা হলো যে আমি এই ফোন থেকে যখন আমি এটাকে ডিলিট করেছি তার আগে আমি ব্যাকে যাইতে পারতেছি না। কন্ট্রোল জেড দিচ্ছি, বাট যাইতে পারতেছি না, কোনো কিছু নেই। আচ্ছা, কাজ করলাম। আচ্ছা, আমার এখানে সব থেকে বড় ভুল যেটা সেটা হলো যে আমি এখানে ফোনে ডিলিট দিব, কিন্তু ফোনে ডিলিট দেওয়ার আগে আমার যে উইজার্ড গুলো বা আমার যে টেমপ্লেট গুলো, আমার যে কাজগুলো এখানে ছিল, সেই কাজগুলোকে আমাদের কপি করে নিতে হবে। দুইটা করে নিতে হবে, বুঝেছেন? দুইটা করে নিতে হবে। আসলে এই কথাটা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আমার যে কাজগুলো করেছিলাম, এই কাজগুলো আমি সবগুলানরে ধইরা দুইটা করে নিব। দুইটা করে নিয়ে আমরা ট্যাবলেট ভিউ এবং মোবাইল ভিউতে আমরা রেখে দিব। সরি, কম্পিউটার ভিউ এবং মোবাইল ভিউতে আমরা রেখে দেবো। রেখে দিয়ে আমরা ফোন ভিউতে আসবো। এখান থেকে আমরা রেসপন্সিভ করব ফোনে। তাহলে ফোন ভিউতে যেটা আছে ওইটাকে আমরা ডিলিট করে দেবো। বুঝেছেন? ফোন ভিউ থেকে ওইটাকে আমরা ডিলিট করে দেবো। এখানে স্যার কপি করবো কিভাবে স্যার? আচ্ছা, কপি করবেন কিভাবে? কপি করতে পারবেন না। এই যে আমাদের তো কাজ, মনে করুন এগুলো, হ্যাঁ, আমাদের কাজ ইতোমধ্যে এগুলো আছে। মনে করুন যে আমরা করেছি, এটা আসলে আমার বেকার একটা ভুল হয়ে গিয়েছে। সো এই যে এরকম সাপোজ আছে, আমি একটা কিছু ইনসার্ট করে দিই এখানে। এরকম আছে, আপনি জাস্ট এখানে আসেন। আচ্ছা, এখানে আসেন, এখানে আসেন, দেন এখানে আসেন। এখান থেকে উইজার্ডে আসেন, উইজার্ড থেকে আপনি, আচ্ছা, কন্টেইনারে আসেন। আপনি সর্বপ্রথম একটা কন্টেইনার দেন। ওই যে আমরা যে কাজগুলো করেছি ওখানে চাপ দিলে আপনি ইয়ে করতে পারবেন, হ্যাঁ, কপি করতে পারবেন। এখান থেকে সাইড লোগো, ওকে, চেঞ্জ সাইড লোগো। এখানে একটা কাজ করলাম, আমাদের আবার সবগুলো পড়া লাগবে, বাট সব থেকে বড় কথা হলো যে আমি দেখাতে পারতেছি না। হ্যাঁ, আমি মনে করুন এটা দিলাম। ওকে, আহ এটা কি বলতেছে? প্লাগইনের কথা বলতেছি নাকি? ওকে, নট নাও। কি ব্যাপার, ঝামেলা করতেছে কেন? ইলেমেন্টর সম্পূর্ণটাই আমার নষ্ট হয়ে গিয়েছে। এক ক্লিকে ওটা না কপি করে যা হয়েছে তা আপনার বাহিরে এখানে আছে, স্যার কিন্তু অন্য এটা একটা পিকচার নেন স্যার। এটা রিফ্রেশ দিলে এটা থাকবে না। আমি ওইখান থেকে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, আমি একটু দেখি, যদি থাকে তাহলে তো আমার কপাল খুবই ভালো। এই যে নেই এটা। হুম, এই যে লুৎফর সাহেব, এখানে আসবেন, রাইট বাটন ক্লিক করবেন, এই যে কফি। ঠিক আছে, এখানে এসে আপনি কফি করতে পারবেন। এখানে এসে প্রত্যেকটাকে কফি করতে পারবেন। কফি করে এটা আপনার হচ্ছে এটা মনে আছে যে এগুলান রে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন এগুলো। ডিফল্ট চয়েস, দেন হচ্ছে এগুলান রে আপনি কোথায় দেখাতে চাচ্ছেন। যেমন মনে করুন যে এইটাকে আমি কম্পিউটারে দেখাতে চাচ্ছি, এবং এখানে যদি আমি ফোনে আসি, হ্যাঁ, ফোনে আসলে আমি কি দেখতে পারবো বলুন তো? ফোনে আসলে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি লোগো, এই কথাটা আমার দুই জায়গাতে শো করতেছে। বেকার একটা ভুল হয়ে গেছে ওটা ডিলিট স্যার করা। বুঝতে পারছি স্যার, আমরা যে স্যার ওই যে একটা
ছবিরে স্যার কি করছিলাম স্যার, ফিগমা স্যার ডিজাইনে বুঝতে স্যার ওই রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে হচ্ছে আমার সব থেকে ভুল হয়ে গিয়েছে যে আমার ওই ওই যে কাজগুলো করেছে ওইগুলো ডিলিট করে দেওয়া। ডিলিট আমি করব, কিন্তু এইটাকে আমি ফোনেও রেসপন্সিভ করব এবং আমি কম্পিউটারেও রেসপন্সিভ করব, তারপরেই আমি এটা পাবো, না হলে এটা পাবো না। কিন্তু এটাকে আমি অলমোস্ট ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, স্যার তার মানে স্যার কম্পিউটারে এবং ট্যাবে ডুপ্লিকেট করে নেওয়ার পরে মোবাইলে যাওয়ার পরে মোবাইলে যাওয়ার পরে আমি একটা মোবাইলেরটা একটা ডিলিট ডিলিট করব। একটা ডিলিট করবো আর একটা হ্যাঁ, থাকবে। মোবাইলে যেটা ভিজিবল সেটাকে ডিলিট করব। জি 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 বুঝেছেন, জি। মোবাইলে যেটা ভিজিবল আছে সেটাকে ডিলিট করব, কিন্তু এইখানে আমার সবথেকে বড় ভুল হয়েছে যে আমি এটাকে কপি করি নাই। কপি করি নাই যার কারণে আমার এই যে ফোন এবং কি বলে ট্যাবলেট এবং কম্পিউটার এইখান থেকে আমার ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমার তো এই দুই জায়গাতে থাকতে হবে এবং এখানে এসে আমি নতুন করে আমার যে কাজগুলো করেছি সবগুলো আমি নতুন করে আমি আমার ইয়েতে রেসপন্সিভ করব। আমার হচ্ছে আহ আহ, কি বলে ফোনে আমি রেসপন্সিভ করব। বুঝেছেন, সব থেকে বড় ভুল স্যার হয়েছে এটা। পারবো স্যার, বুঝতে পারছি স্যার এখন। হুম, এইভাবে এটাকে রেসপন্সিভ করতে হবে, কিন্তু এখানে আমার অনেক বড় একটা ভুল হয়েছে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি বুঝতে পারি না যে এরকম হয়ে যাবে, আমার এখানে কপি করে নেওয়াটা দরকার ছিল। ওকে, যাই হোক, আমি আগামীকালকে এগুলো আবার টোটালটা করে ইনশাল্লাহ আমি আগামীকালকে দেখাবো। যদি না পারেন আমি আগামীকালকে এইখান থেকে কাজ স্টার্ট করব। ঠিক আছে, ওকে, আপনারা একটু ট্রাই করবেন, আশা করি পারার কথা। আর যদি না পারেন আমি অবশ্যই আগামীকালকে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আগামীকালকে সময় মতো আবার দেখা হবে।